নমস্কার বন্ধু, স্পোর্ট পেলসি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আপনি যদি প্রথমবার স্পোর্ট পেলসি চ্যানেলে এসে থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে ছুঁয়ে নিন। একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠন করছি বন্ধু আপনাদের সৌজন্যে। আপনি তো একজন ইস্টবেঙ্গল সমর্থক, তাহলে চ্যানেলটিকে সমর্থক করে ইস্টবেঙ্গল ক্লাবের পাশে দাঁড়ান। আজকের এই ভিডিওতে একটা দুর্দান্ত খবর আপনাদের জন্য আমি তুলে এনেছি, যে খবরটা নিয়ে আজকের এই বৃষ্টি বিঘ্নিত দিনে সব থেকে ভীষণভাবে আলোড়ন পড়ে গেছে, যে শেষ পর্যন্ত দিমিত্রিয়াসকে মুম্বাই সিটি এফসি ইস্টবেঙ্গলের নাগাল থেকে ছিনিয়ে নিয়ে নিল। দিমিত্রিয়াস আর ইস্টবেঙ্গলে খেলবেন না, তিনি খেলবেন মুম্বাই সিটি এফসির হয়ে আগামী মরশুমে। এই কথাটা কতটা সত্য, একটা কথা তার আগে আপনাদেরকে বলি, যে দিমিত্রিয়াসের ইস্টবেঙ্গল ক্লাবের আসার সম্ভাবনা আমি 90% বলেছিলাম, 10% জায়গা ফাঁকা রেখেছিলাম। তার পেছনে আমি তিনটে কারণ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তিনটে কারণের মধ্যে দুটো কারণ আজকে বলবো না। একটা কারণ বলেছিলাম যে গত একটা মরশুমের অভিজ্ঞতায় আমরা দেখতে পেয়েছি, কোচ বলুন বা ফুটবলার বলুন, চূড়ান্ত করার পরেও কোন জাদুতে কি কারণে যেন শেষ পর্যন্ত তারা আর ইস্টবেঙ্গল ক্লাবে আসে না, তারা অন্য কোনো দলে যুক্ত হয়ে যান। সের্জিও লোবেরার তথ্যটা আশা করি আপনাদের জানা আছে। ফুটবলার সম্পর্কে একই কথা বলতে পারি, আমি নতুন করে তার নাম উল্লেখ করব না। এই কারণটার জন্য কিন্তু আমি বলেছিলাম যে 90% নিশ্চয়তা দিচ্ছি। একই সঙ্গে আমি গতকালের ভিডিওতে দিমিত্রিয়াস সম্পর্কে বলেছি তার সই হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, সই হয়েছে, সেটা প্রি কন্ট্যাক্ট চুক্তি বা প্রাথমিক চুক্তি। একটা কথা আপনারা জানেন যে একজন ফুটবলার এই প্রি কন্ট্যাক্ট সইয়ের খুব বেশি ভ্যালু নেই। এটা মোটামুটি একটা মৌখিক কথাবার্তার উপর দাঁড়িয়ে থাকে। একজন ফুটবলার যদি মনে করেন তিনি তার প্রি কন্ট্রাক্ট সাইনটাকে অগ্রাহ্য করবেন, তিনি করতেই পারেন। একটা উদাহরণ দিই, বিশাল কাইত, যিনি এই মুহূর্তে মোহনবাগান ক্লাবের নির্ভরযোগ্য গোলরক্ষক, এই বিশাল কাইতকেও কিন্তু দুটো মরশুম আগে ইস্টবেঙ্গল ক্লাব প্রি কন্ট্রাক্ট সাইন করিয়ে রেখেছিল। অনেকটা দেরি হয়ে গেছিল ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠনে, বিশাল কাইত অপেক্ষা করেনি, তিনি মোহনবাগান ক্লাবে যোগদান করেছিলেন। তা না হলে আজকে এই বিশাল কাইত ইস্টবেঙ্গল ক্লাবেই খেলতেন। দিমিত্রিয়াসকে নিয়ে সব থেকে বড় যে প্রশ্নটা চলে এসেছিল প্রথম দিকে, যে দুটো দল শেষ পর্যন্ত, বেঙ্গালুরু এফসি অনেকটা আগে সরে গিয়েছিল, মুম্বাই সিটি এফসির সাথে ইস্টবেঙ্গল ক্লাবের লড়াই চলছিল। দুটো দলের প্রস্তাবের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের প্রস্তাবটা সব থেকে বেশি দিমিত্রিয়াসের কাছে বা তার এজেন্টের কাছে লোভনীয়, আকর্ষণীয় মনে হয়েছিল বলেই তিনি প্রি কন্ট্রাক্ট সাইন করেছেন, তিনি সই করেছিলেন বন্ধু। হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার, একজন এজেন্ট তিনি একটা ফুটবলারের মূল্য নিয়ে দর কষাকষি করছেন। এজেন্ট দুদিক বজায় রেখেছেন। আমরা বলি না বন্ধু বাংলা প্রবাদ বাক্যে যে আমি এখানেও আছি ওখানেও আছি, ঠিক এজেন্ট এই সমস্যাটা তৈরি করলেন। তিনি ইস্টবেঙ্গল ক্লাবের সাথে সব কিছু চূড়ান্ত করার পরেও যখন তিনি দেখলেন যে আরেকটা দল তার উপরে ভীষণভাবে আগ্রহী, সেখানে বেশ খানিকটা বাজেট বাড়ানো যায়। বাজেট একটা ফুটবলের বাড়ানো মানে তার এজেন্টেরও কিন্তু কমিশনটা বেড়ে যাবে। অর্থাৎ ব্যক্তিগত স্বার্থে একটা নির্লজ্জপনা করার এজেন্ট চেষ্টা করলেন, এই দিমিত্রিয়াসের এজেন্ট। এর বেশি তার সম্পর্কে শব্দ খরচ করব না, কারণ খুব বেশি প্রমাণিত তথ্য আমার কাছে নেই। আমরা প্রত্যেকটা সংবাদ মাধ্যম, এমনকি প্রথম শ্রেণীর বাংলা দৈনিক, যেটা নিজেদেরকে দাবি করে ভারতবর্ষে আঞ্চলিক ভাষায় সর্বাধিক বিক্রিত, তারাও কিন্তু দিমিত্রিয়াসের ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনার কথা একেবারে পরিষ্কার স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তারপরেও এখন কেন হঠাৎ করে দিমিত্রিয়াস নেই, এই কথাটা থাম্বনেইলে লিখে একটা ভিডিওকে আমাকে বিক্রি কেন করতে হচ্ছে? হ্যাঁ বন্ধু, কাহিনীতে টুইট এসছে, একটা নাটকীয় পট পরিবর্তন হয়েছে। তবু আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে একটা কথা বলবো, যে শেষ পর্যন্ত যদি মুম্বাই সিটি এফসির সঙ্গে ওই এজেন্টের বদান্যতায় এই দিমিত্রিয়াসকে নিয়ে লড়াই করতে হয় ইস্টবেঙ্গল ক্লাবকে, ইস্টবেঙ্গল ক্লাব তার জন্য পুরোদমে প্রস্তুত। ট্রান্সফার ফিস দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব এই মরশুমে দুটো ফুটবলারকে নিয়েছে। আমরা পরিষ্কার স্পষ্ট দেখতে পাচ্ছি যে গত দুটো মরশুমের তুলনায় এবারে ইস্টবেঙ্গল দল নীরবে হলেও, গোপনীয়ভাবে হলেও একটা ইতিবাচক দল গড়ার তৈরি চেষ্টা তারা করছে। তার কারণ তারা জানে এশিয়ান পর্যায়ে প্রায় 1.5 দশক পরে তাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায়
অংশগ্রহণ করতে হবে এবং সেই প্রতিযোগিতায় ভারতীয় দলগুলোর মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের রেকর্ড সব থেকে বেশি উল্লেখযোগ্য। নিজেদের সুনাম বজায় রক্ষার জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে মরশুমে একটা ভালো দল গঠন করতে হবে। সেই দল গঠন করার লক্ষ্যে বাস্তবিকই নিজেদের খুব স্বল্প বাজেটের মধ্যেও ইস্টবেঙ্গল ক্লাব চেষ্টা করছে, কিন্তু সেখানে কোনো এজেন্ট যদি দালালি করে তাহলে বন্ধু আমরা সবাই মিথ্যা প্রমাণিত হয়ে যাব। ভারতীয় ফুটবলের মানে এরকম এজেন্টদের এই যে নির্লজ্জ দালালিগিরি, কয়েকটা পয়সা বেশি পাওয়ার জন্য তারা যে একটা ফুটবলারকে নিয়ে এই যে দোলাচল খেলছেন, এই বিষয়গুলো বন্ধ হওয়া দরকার। দিমিত্রিয়েসকে নিয়ে ঠিক এই সমস্যাটা ইস্টবেঙ্গল ক্লাবে তৈরি হয়েছে। এজেন্ট দর বাড়ানোর খেলা খেলছেন, কিন্তু তবুও বলবো আমি ব্যক্তিগতভাবে বন্ধু আমার কাছে কোনো প্রামাণ্য তথ্য নেই। বিষয়টা এমনভাবে ঘেটে গেছে যে এই মুহূর্তে কোনো প্রামাণ্য তথ্য দিয়ে বিষয়টাকে আপনাদের কাছে প্রমাণ করার সুযোগ নেই এবং প্রমাণ করার কোনো দায়ও আমার নেই। তবে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বন্ধু, মুম্বাই সিটি এফসির সঙ্গে শেষ মুহূর্তে চোখে চোখ রেখে নেক টু নেক একটা ফিনিশিং পয়েন্টে ইস্টবেঙ্গল ক্লাব পৌঁছাবে এবং এবারে ইস্টবেঙ্গল ক্লাব ভালো ফুটবলার নিতে যেভাবে বদ্ধপরিকর হয়েছে, শেষ পর্যন্ত হয়তো আমরা দিমিত্রিয়াসকে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে দেখতে পারবো। আমি এখনো আমার আগের অবস্থানে দাঁড়িয়ে থাকবো যে প্রি কন্ট্রাক্ট সাইন করার পরেও 90% সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে আছে এই ফুটবলারটি। তিনি ইস্টবেঙ্গলের দিকে পা বাড়িয়ে আছেন, তিনি ছিলেনও, তিনি মানসিক প্রস্তুতিও হয়তো নিয়ে ফেলেছিলেন, কিন্তু ওই যে বললাম এজেন্ট নির্ভর আধুনিক ফুটবলে যেখানে অর্থনৈতিক বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব পায়, সব থেকে বেশি প্রাধান্য পায় এবং প্রাধান্য গুরুত্ব পেয়েছে বলেই আজকের এই একটা ভিডিওতে দিমিত্রিয়াসের ইস্টবেঙ্গলের সম্ভাবনা নিশ্চিত হওয়ার পরেও তার একটা অনিশ্চয়তার কথা নিয়ে এই ভিডিওতে আমাদেরকে আলোচনা বা সমালোচনা করতে হচ্ছে, আপনাদের সামনে কিছু তথ্য পরিবেশন করতে হচ্ছে। আপনারাও আপনাদের মতন করে অনেক কিছুই জানেন। শেষ পর্যন্ত আমি আপনাদের একটা কথা বলি, দিমিত্রিয়াসকে আমরা আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলতে দেখব, এই নিয়ে আমি অন্তত ব্যক্তিগতভাবে সুনিশ্চিত। আপনি কি বলেন? ধন্যবাদ।